কাটোয়া স্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানোর আগে আগুন লেগে যায় এবং কাটোয়া আজিমগঞ্জ লোকাল ট্রেনের একটি কামরায় আগুন। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন, কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। এই অগ্নিকাণ্ডের জেরে শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান করা হয়। আপনাদের জানিয়ে রাখবো যে কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল, যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং কিভাবে কেন এই অগ্নিকাণ্ড ঘটলো সেই বিষয়টির জন্য তদন্ত কমিটি গঠন করা হচ্ছে ইতিমধ্যে। কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে হঠাৎই দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছয়, আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিছুক্ষণের জন্য বন্ধ ছিল ট্রেন পরিষেবা। ইতিমধ্যে কিভাবে আগুন লাগলো পুরো বিষয়টির তদন্ত শুরু হয়েছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিনিধি চন্দন সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। চন্দন, কি আপডেট রয়েছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু এডিআরএম যে আছে ইস্টার্ন রেলওয়ে, তিনি কিন্তু এসে পৌঁছেছেন এবং তদন্ত শুরু হয়ে গেছে। এবং তদন্ত শুরু হওয়ার পর রেলের যে বগিটা আছে সেটাকে অন্যত্র নিয়ে যাওয়া হলো এবং সেখানটাকে সিল করে দেওয়া হলো। এবং যেটা জানা যাচ্ছে এরপরে অন্যত্র নিয়ে গিয়ে, অর্থাৎ কাটোয়ার যে কাঠ শেড আছে সেই কাঠ শেডে নিয়ে গিয়ে তদন্ত হবে। এখন বিষয়টা হলো, রেলে কিন্তু বলা যেতে পারে এক প্রকার এখনো পর্যন্ত রেল পুলিশ বা রেলের আধিকারিকরা মুখে কুলু পেটেছে। তারা কিন্তু কিছু বলতে চাইছে না। কি কারণে বলতে চাইছে না সেটাই কিন্তু আমাদের মধ্যে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কেন এই যে অগ্নিকাণ্ড হলো, যে এত বড় একটা বগি সে পুড়ে ভস্মীভূত হয়ে গেল, কিন্তু রেল কিন্তু এখনো কোনো বক্তব্য দিতে নারাজ। এখনো আমরা দাঁড়িয়ে রয়েছি রেলের বক্তব্যের জন্য। কি কারণে আগুন লাগলো, কেনই বা আগুন লাগলো, এবং সেটা যে তদন্ত কমিটি গঠন হলো, কিভাবে তদন্ত হবে, কোনো কথাই কিন্তু আমরা এখনো জানতে পারছি না। বিশেষ করে যেটা এডিআরএম সাহেব তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি তাহলে কিছু বলুন, না তিনি বলবেন না। মূলত যেটা জানা যাচ্ছে যে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন কিন্তু রেলের প্ল্যাটফর্মে থাকে যারা হকার ছিল, তারাই কিন্তু জল দিয়ে আগুনটিকে নেভানোর চেষ্টা করে। পরবর্তীকালে দমকলের দুটো ইঞ্জিন আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এখন প্রশ্ন হলো যে রেল পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠছে এবং রেল নিয়ে একটা প্রশ্ন উঠছে। এখন দেখার বিষয় এডিআরএম সাহেব তিনি কি বলেন, তার বক্তব্যের উপর নির্ভর করছে, এই প্রতিক্রিয়ার উপরই নির্ভর করছে যে তদন্ত কিভাবে এগোবে, কেমন ভাবে তদন্ত হবে সেটাই। কিন্তু প্রশ্নচিহ্ন রয়েই গেল, রেলের যে গাফিলতি সেটা কিন্তু প্রশ্ন থেকেই গেল। জয়িতা, ধন্যবাদ জানাবো চন্দন।